আসবে আপনার কাছে 20 লাখ টাকা ইনভেস্ট করবেন 20 কোটি টাকা চলে আসবে। ইনভেস্ট করবেন না, কিছুই আসবে না। না না করলাম, তাহলে আমিও ইনভেস্ট করলাম। আচ্ছা দিলাম 5 লাখ টাকা দিলাম। হানিফ, যাওয়ার আগে ওনাকে চা দিও, যদি চা খেয়ে উনি যেতে পারে। ধন্যবাদ আসার জন্য। কাকু আপনি আমার লগে আনছেন? হ্যাঁ বেয়াদব ছেলে, কাকু কি লিডার বলো? আচ্ছা ঠিক আছে 15 লাখ দিলাম। স্যার চেষ্টা করে দেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কালকে থেকে আপনার চারপাশে শুধু লোকজন আর লোকজন থাকবে। এরপরে দেখবেন 1 মাস পর্যন্ত আপনি দূর দূর করে লোকজন তাড়াইতে পারতেছেন না। আপনার চারপাশে শুধু লোকজন আর লোকজন। আপনি বাসায় সম্মান পাবেন, রাস্তায় সম্মান পাবেন, সব জায়গায় সম্মান পাবেন। আরে কি যন্ত্রণা, লোকজন আপনি পাইবেন কই? আমার পিছনে তো একটা লোকও নাই। আরে বাবা, সেই জন্যই তো আমরা আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছি। টাকা নিয়ে তো আমরা খাবো না, আপনার পেছনে আপনার টাকা ইনভেস্ট করা হবে। কালকে থেকে আপনার শোডাউন শুরু হয়ে যাবে। আপনার সামনে থাকবে মিছিল, আপনার পেছনে থাকবে মিছিল, পাশে থাকবে মোটরসাইকেলের বহর, গাড়ির বহর, সবার হাতে থাকবে প্ল্যাকার্ড, ফেস্টুন, বিলবোর্ড, পোস্টার এবং স্লোগান হবে শুধুমাত্র আকবর ভাই, আকবর ভাই। এবার বোধহয় তাহলে আমি আমার বাড়িতে মান সম্মান ফিরা পাবো। অবশ্যই। আমার ভাই আকবর ভাই আকবর ভাই ভাই নাই রাজপথ ছাড়ি নাই আমার ভাই আকবর ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সৎ, যোগ্য এবং প্রবীণ রাজনীতিবিদ, বারবার কারা নির্যাতিত নেতা আকবর হায়দার। প্রিয় এলাকাবাসী, দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার সারাটা জীবন আপনাদের এই এলাকাবাসী, দেশবাসী কাজের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাই চারদিকে আপনার যে জয়ের ধ্বনি দেখতেছি, আপনি তো ভাই এলাকার আমাদের বড় নেতা। ভাই আপনার সাথে একটু আমার রাখেন, দরকার হলে আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিব ভাই। এই জান দেওয়ার দরকার নাই, জান দিয়া কি করব? ভালো কাজ করলে আমার সাথে থাকো। ঠিক আছে ভাই, ওকে ভাই। আমার ভাই তোমার আকবর ভাই, আকবর ভাই। স্যার, মাইকেল স্যার, উনি হচ্ছেন আশরাফুল খোকন, বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ। কিন্তু উনি সারাদিন ওনার নিজের লিভার নিজেই দেখে। কারণ কি জানেন, কেউ উনার চেম্বারে যায় না দেখতে। উনার অনেক সার্টিফিকেট আছে কিন্তু কাজ হচ্ছে না। তাই উনাকে বলেছি, মাইকেল স্যার এখানে আসুন, আমরা আপনার ঢোল জোরে বাজিয়ে দিব। জি ডাক্তার সাহেব, বলুন কিভাবে আপনার সাহায্য করতে পারি? হয়েছে কি মাইকেল সাহেব, আমি একজন লিভার বিশেষজ্ঞ। আমার প্রত্যেকটা রেজাল্ট খুব ভালো। তাছাড়া আমি লিভারের উপরে স্পেশাল ডিগ্রি নিয়েছি দেশের বাইরে থেকে, এবং আমার লিভারের উপরে বেশ কিছু থিসিস করাও আছে। কিন্তু আমার এত অভিজ্ঞতা থাকার পরেও আমার চেম্বারে খুব একটা পেশেন্ট আসছে না। আমি আসলে আমার সমস্যাটা বুঝতে পারছি না। ফেসবুকে আপনাদের কার্যক্রম দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তারপরে দাউদ সাহেবের সাথে কথা হলো। দাউদ সাহেব আপনার কথা অনেক কিছু বলেছেন এবং বলেছেন আপনার কাছে আসার জন্য। এখন আসলে আমার জন্য কি কিছু করা যায়? আপনি একদম সঠিক জায়গায় চলে আসছেন। এই যে আজকে আপনার এই অবস্থা, এর জন্য একমাত্র তাই আপনি নিজেই। কারণ আপনি নিজে কখনো নিজের ঢোল পেটাননি। কোনো সমস্যা নেই, আপনি যেখানে চলে এসেছেন আমরা এখন আপনার হয়ে আপনার ঢোল আমরা পেটাবো, ঠিক কিনা? শুনেন, তার জন্য আমাদের বিভিন্ন কার্যক্রম আছে, আমরা সেটা শুরু করব। আমরা 3টা মাধ্যমে আপনার হয়ে কাজ করব। আপনার হয়ে আমরা প্রমোশন করব, অনলাইন, অফলাইন এবং অডিও ভিডিওর মাধ্যমে। সেটা কিভাবে? অনলাইন কেমন, আপনার যে পেজ সেটা আমরা বুস্ট করে দেব। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার পেজ আছে? প্রেসক্রিপশন? ফেসবুক পেজ? না, আমি আসলে ফেসবুকে এতটা সময় কাটাই না। আমি যতটুকু সময় পাই এই লিভার নিয়ে পড়াশোনা করি। তাহলে আজকের এই অবস্থার জন্য আপনি নিজেই দায়ী।
এই যে দেখেন, আপনার মতো একজন ডাক্তারের ফেসবুক পেজ নেই, কোনো সমস্যা নেই, আমরা পেজ ওপেন করে দিব এবং সেটা ব্লু টিকের ব্যবস্থাও করে দিব এবং সেটা আমরা বুস্ট করে দিব যাতে ফলোয়ার চলে আসে এবং রোগীরা জানতে পারে আপনি বাংলাদেশের লিভার বিশেষজ্ঞ। এরপর আমরা অফলাইনের মাধ্যমে বিভিন্ন লিফলেট এবং লোকজনের মাধ্যমে আমরা প্রমোশন করব। এরপর অডিও ভিডিও মাধ্যম, আপনি ফোন কলে বিভিন্ন পেশেন্টদেরকে আপনি সেবা দিবেন, তাদের সমস্যা আপনাকে জানাবে, আপনি ফোন কলের মাধ্যমে তাদেরকে সমাধান দিয়ে দিবেন। তারপর হবে ভিডিও, যেমন আপনি চেম্বারে কি করছেন, কিভাবে রোগী দেখছেন সেগুলো আমরা ভিডিও করব। বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি দিবেন, সেটা ভিডিও করে আমরা পোস্ট করবো আপনার পেজে এবং সেটা পোস্ট করে দেওয়া হবে। এরপর আপনাকে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউর মাধ্যমে আপনি বিভিন্ন সমস্যার কথা বলবেন। এইভাবে এমন ভাবে প্রমোশন আমরা করব যাতে মনে হয় বাংলাদেশের লিভার বিশেষজ্ঞ একজনই আছে, সে হচ্ছেন আশরাফুল খোকন। এর জন্য আপনাকে ফি দিতে হবে এবং টোটাল প্যাকেজ মিলে আপনাকে খরচ করতে হবে 10 লক্ষ টাকা। 10 লাখ টাকা? না না, ভয় পাওয়ার কিছু নেই, পুরো টাকা একবারে লাগবে না, এটা আপনি ইনস্টলমেন্টে দিতে পারেন, কারণ আমরা তো সব টাকা একবারে খরচ করব না। যেমন বুস্ট করতে হবে, ভিডিও করতে খরচ করতে হবে, লোকজন লাগবে। লোকজন কেন লাগবে? যেমন আজকের পর থেকে 1 মাস পর্যন্ত আপনার চেম্বারে এত পেশেন্ট থাকবে, একদম সিরিয়াল লেগে যাবে, আপনি সারাদিন থেকে শেষ করতে পারবেন না। রোগী যদি না আসে, আমরা নিজেরাই রোগী হয়ে দাঁড়া যাবো। না না না, ফেক কিছু করা যাবে না। আমি রিয়েল রোগী চাচ্ছি, যাদেরকে আমি সেবা দিতে পারবো। আহা, আমাদের তো রিয়েল পেশেন্ট আছে, এই যে ফ্যাটি লিভার। এটা তো স্টোমাক, লিভার না। কোনো সমস্যা নেই, ওনার সব ধরনের রোগ আছে, একটা চালাই দিলেই হবে। এরপরে ধরেন আপনার একটা ফটোশুট করা হবে, আপনি এভাবে দাঁড়ায় থাকবেন, সেটা বিলবোর্ডের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে ঢাকা শহরে এবং নিচে বিদেশি অনেক ডিগ্রি আমরা লিখে দিব, কোনো সমস্যা নেই। না না প্লিজ, আমার যে সমস্ত ডিগ্রি আছে ওগুলো একটু মানুষকে জানান দিলেই হবে, আমার ভুল কিছু দেওয়া যাবে না। ও আচ্ছা, আপনি ফেক কিছু চাচ্ছেন না, মানে রিয়েলটাই চাচ্ছেন, তাই তো? সেটারও কোনো সমস্যা নেই, আমরা আপনার রিয়েল যেটা সেটাই আমরা সব দিকে ছড়িয়ে দিব যাতে পেশেন্টরা আসতে থাকে এবং একটা সময় বাংলাদেশের 1 নম্বর লিভার বিশেষজ্ঞ হয়ে যাবেন আপনি। ঠিক আছে মাইকেল সাহেব, কাজ হবে তো? ইনশাল্লাহ কাজ হবে, আগামী কাল থেকে আমরা নেমে পড়ছি, শুধু 3টা মাস দেখেন কি হয়। ঢোল বেশি বাজালে ফেটে যাবে স্যার, সরি। সরি, ওরা একটু বেশি ঢোল বাজায়। 5 4 3 2 1 0 অ্যাকশন। প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আমি নীলা, আজকে আপনাদের মাঝে নীল রঙের শাড়ি পরে চলে এসেছি। আজকে আকাশটা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন বৃষ্টির পর নীলে নীলাঞ্জিত হয়ে আছে, আর সেই আকাশটাই যেন আমি আমার গায়ে জড়িয়ে নিয়েছি এই নীল শাড়ির মাধ্যমে। এই শাড়িটা দেখে অনেকেরই প্রশ্ন থাকবে শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। শাড়িটার লিংক আমি আমার পেজে অবশ্যই দিয়ে দিব। ও আমরা যে জন্য আজকে এখানে এসেছি দর্শক, আমাদের সেটে আজকে আছে উপমহাদেশের অন্যতম একজন ডক্টর এবং বাংলাদেশের নাম্বার 1 লিভার বিশেষজ্ঞ, যে দেশে এবং দেশের বাইরে সব জায়গায় পরিচিত। আমাদের মাঝে আছে লিভার বিশেষজ্ঞ ডক্টর আশরাফ খোকন। স্যার কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার। শরীরে কেন লিভারের প্রবলেমগুলো হয়? আসলে লিভারের প্রবলেম হয় বিভিন্ন কারণে, যেমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ, ধূমপান, মদ্যপান, এছাড়া বিভিন্ন ওষুধের সাইড এফেক্ট থেকে হতে পারে। তাছাড়া দেখা যায় যে লিভার ক্যান্সারের কারণে হতে পারে। স্যার আমরা জানতে পেরেছি যে আপনি সুদূর ইউরোপ, কানাডা এবং অস্ট্রেলিয়া এই দেশগুলো থেকে লিভারের উপরে অ্যাওয়ার্ড পেয়েছেন। স্যার এই অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে দর্শকদের যদি না না, মিথ্যা কোনো তথ্য দেওয়া যাবে না, আমি আসলে ওরকম কোনো অ্যাওয়ার্ড পাইনি, তবে আমি দেশের বাইরে ডিগ্রি নিয়েছি। না না বলেন না, সমস্যাকে কে দেখতে আসবে বলেন। সেই কিছু চাচ্ছি স্যার বলবে না? আচ্ছা এটা স্কিপ করলাম। তাহলে কি বলবো আপনার? অনুষ্ঠান শেষ করার জন্য দর্শকদের জন্য। প্রিয় দর্শক, স্যারের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনি কিন্তু হটলাইনে অবশ্যই কল করে নিতে পারেন এবং থ্যাংক ইউ সো মাচ আজকের অনুষ্ঠান দেখার জন্য। আল্লাহ হাফেজ। আরে তোর উনি রেডি হোক ঠিক মতো, ভালো মতো দাঁড়াতে পারে নাই, সোজা হয়ে দাঁড়ান সুন্দর করে। মিলা তুমি একটু দেখা দাও না। এই একটু ভালো হয়েছে, এবার একটু চেঞ্জ করে।
আগেই না, তোমাদের ভাবি আসবে তারপরে বাজাবা। শোনো, ভিডিও শুরু করো। এখন বিভিন্ন ভাবে ছবি তুলতে হবে, ব্লগ করতে হবে। ভিডিও শুরু করো। বন্ধুরা, আমি মাইকেল। আমি আমার নিজের টাকা দিয়ে আজকে একটা হ্যারিয়ার গাড়ি কিনেছি। আমি আগেই বলেছিলাম যে গাড়ি কিনবো, কিন্তু কোন গাড়িটা কিনবো সেটা কিন্তু আপনাদেরকে বলিনি। সেটা আমার বউকেও বলিনি। আমার একমাত্র ভালোবাসার মানুষ, আমার আদরের মানুষ, আমার একমাত্র বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এই হ্যারিয়ার গাড়িটা কিনেছি। এখন দেখবো আমার বউ কিভাবে সারপ্রাইজ হয় এবং সেটা আপনাদের সাথে শেয়ার করবো, সে কতটা খুশি হয়। আরে কি হইতেছে এখানে? কি হইছে? সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ। কি সারপ্রাইজ? আরে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হ্যারিয়ার গাড়ি নিয়ে এসেছি। এটা আমাদের গাড়ি? তাহলে কার গাড়ি সাজায় রাখছো এরকম? এটা আমাদের গাড়ি না, শুধুমাত্র তোমার গাড়ি। থ্যাংক ইউ সো মাচ জান। কিন্তু এত দামি গাড়ি কিনছো, অনেক টাকা খরচ হয়ে গেছে না? আরে কি বলো, প্রথমে এনেছি নারী, এরপরে গাড়ি, তারপরে হবে বাড়ি, তারপরে জমি, স্বর্ণ অলংকার দিয়ে পুরো ঘরবাড়ি ভরে ফেলবো। ইউ আর সো সুইট জান। এই শোনো, সুন্দর করে ছবি তুলো, ভিডিও করো এবং সেটা আমার ফেসবুক আইডি, পেজ, ইনস্টাগ্রাম সব জায়গায় পোস্ট করে দিবা। শুধু পোস্ট করলে হবে না, সেটা বুস্ট করে দিতে হবে। কোথায় বুস্ট করতে হবে? আমার গ্রামের বাড়ি এবং তার চারপাশের যে 10 গ্রাম, সেই 10 গ্রামকে টার্গেট করে বুস্ট করতে হবে, যাতে সেই 10 গ্রামের লোক ফেসবুক ওপেন করলেই আমাদের এই হ্যারিয়ারের ছবিটা তাদের সামনে গিয়ে পড়ে। লাইক দিলে দেখ, না দিলে না দেখ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরকম বুস্ট করে শো অফ করার কোনো দরকার আছে? দেখো, তোমার গ্রামের আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন সবাই তো অনেক কষ্টে আছে, অনেক গরিব। তারা যদি জানে যে তুমি গাড়ির পিছনে এত টাকা খরচ করছো, তাদেরকে হেল্প করো নাই, তারা কষ্ট পাবে না বলো? কেন, আমিও তো গরিব ছিলাম। আমাকে কেউ কোনোদিন সাহায্য করছে? নিজে কষ্ট করে, নিজের ঢোল নিজে পিটিয়ে আজকে আমি এই অবস্থায় আছি। আমি শো অফ করবো না, আমি পোস্ট করবো না, বুস্ট করবো না। আজকে খুশির দিনে এসব কথা বলবো না, এসব কথা বলবাই না। নিজে আরো ছবি তুলো, ভিডিও করো, সেটা তোমার আইডি, পেজ, ইনস্টাগ্রাম সব জায়গায় পোস্ট করো, দরকার হলে বুস্ট করো। Oh my God! আমি তাহলে এখনই ফোন দিয়ে আত্মীয় স্বজন যা আছে সবাইকে জানাই। তাড়াতাড়ি সবাইকে জানাও। আরে শুনলাম তোর জামাইয়ের অনলাইনে ব্যবসা আছে, নিজের ঢোল নামে। শুনলাম এই ব্যবসা নাকি তোর জামাই খুব ভালো ব্যবসা করতেছে, সবাই নাম লাভ করতেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আসি বাবা, ভালো আছি। তোমার প্রশংসা করতেছিল। বলি জামাই রে, হ্যাঁ বলেন। ইয়ে বাজান, হয়েছে কি, আমি একটা ব্যবসা করি, রিক্সার ব্যবসা। মনে করো যে প্রথমে 2-3টা রিক্সা দিয়ে শুরু করছি, এখন আল্লাহর রহমতে আমার নিজের 90টা রিক্সা গ্যারেজ আছে, আর আগামী মাসে আরো 30টা রিক্সা ঢুকবে। কিন্তু বাজার সমস্যা হলো আরেক জায়গায়, যে আমার এত টাকা পয়সা, এই দেখো ব্র্যান্ডের সানগ্লাস, সেটা পুরো ঘুরি, এই গরমের মধ্যে কোট পুরা ঘুরি, যাতে আমাকে সবাই সম্মান করে। কিন্তু সম্মান যে আমি কইতেছি, কিন্তু কেউ তো আমার সম্মান দেয় না। এই যে আমার একটা মেয়ে, তার বিয়ে দিতে পারতেছি না ভালো একটা জায়গায়। মানে মামা, এলাকায় এমনিতে আপনার অবস্থান কেমন? দান খয়রাত করেন, সমাজসেবা করেন কিছু? গত জুম্মায় মসজিদে আমি 50,000 টাকা দান করছি। ইমাম সাহেব খাড়ায় কইতেছে, এই মাত্র আমাদেরকে 50,000 টাকা দান করলেন রিক্সা মুখসেদ। যেই কারণে আমি দান খরচ করতেছি সেটা হইতেছে। গতকাল এক লোক সাহায্যের জন্য আমার কাছে আসছে, তাই আমি ভাবছি তাকে সাহায্য দেবো। আর আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার বাসা চিনলেন কেমনে? সে কি কয় জানো, আপনি তো রিক্সা মুখছেন, সবাই আপনার চিনে, আপনার বাসা চিনতে আমার অসুবিধা হয়। এই কারণে দুঃখে আমি তার কোনো সাহায্য করি না, বিদায় করে দিচ্ছি। মামা, আপনি কোনো টেনশন করেন না, মাইকেল ওর নিজের ঢোল প্রতিষ্ঠান থেকে আপনার এই সব সমস্যার সমাধান করে দিবে। আর মামার থেকে কিন্তু কোনো চার্জ নেবে না, একদম ফ্রিতে নিজেদের লোক সব কাজ করে দিবে। আপনি একদম টেনশন নিন না, আপনার নাম একদম মুছে দিন। না, আমার পুরো নাম মুছার দরকার নেই, আমার শুধু নামের আগে যে রিক্সাটা আছে ওটা ফেলাই দিল। ওই রিক্সা কথাই বাদ দিয়ে দিই। আচ্ছা মামা, সবাই আপনাকে রিক্সা মুকসিদ কেন বলে? আপনি রিক্সা চালান নাকি এখনো? তুমি কি বললে এটা জামাই? আমার এত টাকা পয়সা, আমি কি রিক্সা চালাতে পারি এখন? তুমি না ওদিন কি রিক্সা চালাইলা? না, হয়েছে কি বাজান, একটা লোক বিপদে পড়ছিল, তো তারে সাহায্য করার জন্য আমি নিজে রিক্সা চালাই তারে পৌঁছে দিয়ে আসি। বিপদে পড়ছিল দেখাই তো তুমি ওনার কাছ থেকে ভাড়া চাইছো। মুরব্বি করে যখন কথা বলতে পারছি।
এই কারণে তোর বিয়ে হয় না। না, হয়েছে কি বাজান, অনেক দিনের অভ্যাস তো, রিক্সা না চাইলে শরীরটা চাপায়, শরীরটা ম্যাচ ম্যাচ করে, সেই জন্য মাঝে মধ্যে রাতে দিয়ে একটা খ্যাপ মারলে ঘুমটা আরামের হয়। যাই হোক মামা, মানে রিক্সা নাম যেহেতু বাদ দিতে চাচ্ছেন, এখন রিক্সাটা চালানো যাবে না। সমস্যা নাই, আমার অফিসে একটা টিম আছে, আমরা টিম হয়ে কাজ করি। আপনার এই রিক্সা নাম মোছার জন্য যা কিছু করতে হয় আমরা করব। খুব তাড়াতাড়ি আপনার নামের সাথে ভালো একটা কিছু আমরা অ্যাড করে দিব, ঠিক আছে? চা নাস্তা খান আর লাঞ্চ করে যাবেন কিন্তু আজকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওই মিতু, ওই সমস্যা কি? দুলাভাইয়ের সামনে তোর কর দরকার ছিল মামাই রিক্সা চালায়? উনি যেটা করছেন তো সেইটাই বলছে, আমি তো ভুল বলি নাই। বাড়ি যান, ঠ্যাঙ্গে মাথা হাজির পেয়ে দেবো। এই খা চা খা। দর্শক মন্ডলী, আপনারা তো অনেক মানুষকে দেখেছেন জীবনে, অনেক মানুষকে সামনে দেখবেন। দিদি আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন, মানবতার ফেরিওয়ালা, গরিবের বন্ধু, দানবীর মোকশেদ সাহেব। আপনারা দেখতে পাচ্ছেন দানবীর মোকশেদ সাহেবকে। মোকশেদ সাহেব, মানে আপনি তো দানবীর, আপনি মানবতার বন্ধু, আপনি গরিবের বন্ধু, মানবতার ফেরিওয়ালা। আপনি যে আস্তে আস্তে দানবীর হয়ে উঠলেন, তার পিছনের ঘটনাটা, রহস্যটা যদি আপনি দর্শকের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হলো, মোকশেদ ভাই এদিকে 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 তাকে এখন ঠিক আছে না, আসলে বিষয়টা হলো আমার একটা পৈতৃক সম্পত্তি ছিল, সেটা পরিমাণ অনেক। এটা বিক্রি করার পরে আমি এত পরিমাণ টাকা পাইছি যে এই টাকা দিয়ে আমি সারা জীবন বৈশাখ খাওয়া শেষ করতে পারবো না। সেজন্য আমি ভাবছি সেই টাকা থেকে বেশিরভাগ টাকা আমি সাধারণ জনগণদের হাতে পৌঁছায় দেব। সেজন্য আমি এই কার্যক্রম শুরু করেছি। আপনারা আমার যে ধনবীর হিসেবে, দানবীর, ও দানবীর, দুঃখিত দুঃখিত, আপনারা আমাকে যে দানবীর হিসেবে উপাধি দিয়েছেন, সেজন্য আমি গর্বিত, অনুপ্রাণিত এবং সারা জীবন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। আমরা কৃতজ্ঞ। দানবীর মোকশেদ সাহেব উনি কিন্তু এই যে এতিম ছেলে, যাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের দানবীর মোকশেদ সাহেব। তাই আমরা দানবীর মোকশেদ সাহেবের জন্য দোয়া করি মন ভরে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আমরা আবার ফিরে আসছি এই দানবীর মানবতার ফেরিওয়ালার পর্যায়ক্রমে অনেক কাজকর্ম নিয়ে। এখানে শেষ করছি, সাথে থাকুন দানবীর মোকশেদ সাহেবের সাথে। ধন্যবাদ। আরে যাবা না কেন তুমি? আমি যাব না। সমস্যাটা কি হয়েছে? সমস্যা আছে। আশ্চর্য, আম্মা ফোন দিতেছে, তুমি নিজেদের গ্রামের বাড়িতে যাবা, এখানে যাইতে প্রবলেমটা কি? সমস্যা হলো গ্রামের মানুষ ছোটবেলা থেকে আমাকে দেখছে যে আমরা গরিব, আমাদের কোনো টাকা পয়সা নাই। এখন যে আমার টাকা পয়সা হয়েছে, আমার অবস্থান চেঞ্জ হয়েছে, এটা তারা মেনে নিতে পারে না। আরে কি বলো, মাইনে নিতে পারে না মানে? এখন তুমি হ্যারিয়ার চালাও, তুমি হ্যারিয়ার ড্রাইভ করে গ্রামের মধ্যে ঢুকবা, সবাই তোমাকে দেখে আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে, সবাই তোমাকে রেসপেক্ট দিবে। গ্রামের মানুষ হ্যারিয়ার বোঝে না। এরা গেছিলাম না গাড়ি নিয়ে, তারা আমাকে কি বলছে? তারা আমাকে বলছে, কিরে তুই কি ড্রাইভারের চাকরি নিছিস নাকি? তোর বস কই? বস তোকে গাড়ি দিয়ে দিছে? উল্টাপাল্টা কথা বলে, এসব শুনলে মেজাজ খারাপ লাগে, এই জন্য আমি যাবো না। এটার জন্য না গেলে হয় বলো? তুমি হইতেছো নিজের ঢোল কোম্পানির মালিক, তুমি সারা জীবন অন্যের ঢোল পিটাইছো, এবার একটু নিজের ঢোল পিটাবা। এইটু কথা নিয়ে বসে আছো, এর জন্য কি তুমি জীবনে গ্রামে যাবা না? যাবো, যখন একটা হেলিকপ্টার নিয়ে যেতে পারবো। আমি একটা হেলিকপ্টার করে যাব, আমার গ্রামের উপরে 10টা চক্কর দিব, তারপর গ্রামের মাঝখানে হেলিকপ্টারে ল্যান্ড করবে, লোকজন সব চারপাশ দিয়ে এসে দাঁড়াবে, আমি নামবো, সবাই হাততালি দিবে, তখনই আমি যাবো। এটা কিন্তু খুব ভালো বলছো, হেলিকপ্টার করে গেলে সবাই অনেক সম্মান দিবে। কিন্তু শোনো, আমি কিন্তু শাড়ি পরে যাইতে পারবো না। তো গ্রামে যাবো, শাড়ি পরে যাবো না? হেলিকপ্টারের বাতাসে ও সব উল্টাপাল্টা হয়ে যাবে তো। আসেন আসেন, মামা আসছে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বসেন। ভালো আছো? আচ্ছা। আসলাম তোমার কাছে কৃতজ্ঞতা জানাতে আসলাম। তোমার কারণেই আমার মেয়েটার বিয়ে দিতে পারতেছে। ছেলে উচ্চ শিক্ষিত, বংশ ভালো, আর সরকারি চাকরি করে। এই যাও, এই যে এটা হলো কার্ড, তোমরা দুইজন কিন্তু আগেই চলে যাবা। বাহ, তো খুবই খুশির খবর। হ্যাঁ, তোমার তো খুশি হয়েছো, কিন্তু আমার তো অবস্থা খারাপ। কেন মামা, কি হয়েছে? তুমি তো আমার দানবীর বানাই দিছো, আসলে তো আমি দানবীর না। আরে বাবা, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি কেউ না কেউ এসে দাঁড়ায় গেছে। আমার অসুখ, আমার বিসুখ, আমার সাহায্য করেন, আমার মেয়ের বিয়া।
আমার রিক্সা মকসিদি ভালো ছিল, আমার ডান দিন মকসদ দেওয়ার দরকার নেই। কি এমন দান করছো তুমি? একজনের রিক্সা দান করছো, দান করার পর ফেসবুকে ছবি আপলোড দিছো, আপলোড দেওয়ার পর যখন তোমার দান রিক্সাটা শেষ তখন তুমি রিক্সাটা ফেরত নিয়ে নিছো। শোনো বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই এলাকায় থাকুক না। একদিক দিয়ে আমি এর শ্বশুর বাড়িতে পাঠাবো, আরেকদিক দিয়ে আমি গ্রামে যাবো গা। আমি এর মধ্যে নাই। ঠিক আছে মামা, দেখেন যেটা ভালো মনে করেন। মামা খাওয়া দাওয়া করে যান কিন্তু আজকে। ঠিক আছে, আজকে আর খাবো না, আমার অনেক কাজ আছে তো। আসসালামু আলাইকুম। যারা ইউটিউবে আর্টিস্ট ভেরিফিকেশন করতে চান, অর্থাৎ যেমন আপনি যদি চান যে আপনার ইউটিউবের চ্যানেলের পাশে একটি লোগো থাকবে, যেমন ভেরিফাইড ইউটিউবের 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে যেরকম একটা ভেরিফিকেশন লোগো দেয়, কিংবা বিভিন্ন মিউজিক চ্যানেলে দেখে দেখবেন যে একটা মিউজিকের একটা লোগো আছে ইউটিউব চ্যানেলের পাশে, নামের পাশে। আপনি যদি এই লোগোটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আর্টিস্ট ভেরিফিকেশন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব অল্প স্বল্প খরচের ভিতরে আর্টিস্ট ভেরিফিকেশনটা করে দেই আর কি। আর আপনারা যদি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা টাকা পয়সা লাগবে ব্যাপক, প্লাস আপনাদেরকে গান রিলিজ করতে হবে, অর্থাৎ সং আপনাদের নিজেদের সং হতে পারে অথবা কোনো সিঙ্গারকে দিয়ে মানে তৈরি করে তারপর দিতে পারেন, মানে বিভিন্ন একটা ঝামেলার বিষয়। যারা খুব অল্প খরচের ভিতরে ইউটিউবে আর্টিস্ট ভেরিফিকেশন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।